হ্যালো বন্ধুরা, ট্রয় কুকিং পুড থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। তালের রসটা কম বেশি লাগতে পারে। এরপরে সবগুলো মিশ্রণ হাত দিয়ে ভালো মতো মেশাবো। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ আর নারকেল কুচি দিয়ে আবারও ভালো মতো মিক্স করব। ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি ধুয়ে নেওয়া কাঁঠাল পাতার মাথার অংশটা কাশি দিয়ে কেটে নেব। এরপরে আমি ধুয়ে নেওয়া 2টা নারকেলের শোলা নিয়ে টুকরো টুকরো করে ভেঙে নেব। দেখতেই পাচ্ছেন আমি কোন সাইজে ভেঙে নিচ্ছি, এইভাবে ভেঙে নিতে হবে। নারকেলের শোলাগুলো ভেঙে নেওয়া শেষ। এখন আমি কাঁঠাল পাতাগুলো দিয়ে একটা একটা করে কোণ বানিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোণটা করে নিচ্ছি। কোণের শেপটা বানিয়ে নিয়ে ভেঙে রাখা শোলাগুলো দিয়ে এইভাবে আটকিয়ে দিতে হবে। সবগুলো একইভাবে বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো কোণ আমার বানিয়ে নেওয়া শেষ। রেস্টে রাখা মিশ্রণটা 3 ঘন্টা পর উল্টিয়ে নিচ্ছি। তার সাথে এখন আধা কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে আবারও ভালো মতো মেশাবো। সবটা ভালো মতো মেশানো হয়ে গেলে একটা ছিদ্র করা পাতিল নেব। তাতে একটা স্ট্যান্ড বসিয়ে সেখানে আমি কোণগুলো একটা একটা করে বসাবো। এখন একটা চামচের সাহায্যে কোণগুলোতে মিশ্রণটা দিয়ে দেব। কোণগুলো ভরাট করার সময় খেয়াল রাখতে হবে যেন কোণগুলো পুরোটা ভরাট না হয়, তা না হলে পিঠাগুলো ফুলে উপরে চলে আসতে পারে। এবার আমি ছিদ্র করা পাতিলটাতে স্ট্যান্ডের উপর কোণগুলো একটা একটা করে বসিয়ে দেব। সবগুলো কোণ বানানো শেষ।
খেয়াল করে দেখেন আমি কিন্তু সবগুলোতে আবারও নারকেল কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি একটা বড় পাতিলে অর্ধেক পরিমাণ পানি দিয়ে আগে থেকে চুলায় বসিয়ে রেখেছি। এইবার সিদ্ধ করা স্টিমের পাতিলটা এর উপরে বসিয়ে দেব। তারপর একটা পলিথিন দিয়ে ঢাকনা দিয়ে দেব যেন ভাপটা বাইরে যেতে না পারে। ফিরে আসলাম 15 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন কিরকম সুন্দর ফুলে উঠেছে। 15 মিনিটে কিন্তু পিঠাগুলো পুরোপুরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কিরকম সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সুস্বাদু।